আসসালামু আলাইকুম। শুরু করছি আমার ক্লাস। আজকে ক্লাস নেব যারা 5, 6 এবং 7 এ পড়তেছে শুধুমাত্র তাদের জন্য। যারা বারবার টেন্স পড়ার পরেও টেন্স আইডেন্টিফাই করতে পারো না, তাদের জন্য আজকে খুব সহজে শিখাবো যে কিভাবে আইডেন্টিফাই করা যায়। আসলে টেন্স আইডেন্টিফাই করাটা খুবই ইজি একটা বিষয়। হ্যাঁ, আমরা কিছু বেশিক্ষণ লাগবে না, প্রায় 10-15 মিনিট ক্লাস করলে আমরা আইডেন্টিফাই করতে পারবো। অথচ আমরা বই পড়ে বা বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন জায়গায় পড়ে আমরা কি করতে পারতেছি না, এখনো টেন্স ভালো করে শিখতে পারতেছি না, আইডেন্টিফাই করতে পারতেছি না। তো আমাদের হ্যাঁ, তো আমরা আজকে সর্বোচ্চ 10-20 মিনিটের মধ্যে আমরা শিখে যাবো যে কীভাবে আমরা আইডেন্টিফাই করবো টেন্স। সো দেখি আমরা টেন্স আইডেন্টিফাই কীভাবে হয়। আমি কিছু বৈশিষ্ট্য লাগবো বা টেন্স কিছু চিনার উপায় লাগবো। এই চিনার উপায়গুলো পড়লেই টেন্স আইডেন্টিফাই 100% সম্পূর্ণ হয়ে যাবে। আপনাকে টেন্স যেখান থেকেই দেখ না কেন, হ্যাঁ, তুমি অবশ্যই কী করতে পারবে, আইডেন্টিফাই টেন্স করতে পারবা। দেখা যাক। নাম্বার 1, ভার্ব 1 বা ভার্ব 1 এর সাথে এস বা ইয়েস থাকলে প্রেজেন্ট আমি এখানে লিখেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট, এই তিনটা টেন্স লিখেছি। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কীভাবে চিনব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্ব 1 থাকবে। যদি কোনো বাক্যে ভার্ব 1 থাকে প্লাস অথবা ভার্বের সাথে এস বা এস থাকলে ভার্ব 1 বা ভার্ব 1 এর সাথে এস বা এস থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কীভাবে চিনব? ওই ভার্ব 1 থাকবে বা ভার্ব 1 এর সাথে এস বা ইএস থাকবে, যদি তাহলে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্স কীভাবে চিনব? ভার্ব 2 থাকবে বা ভার্বের 2 অথবা ডিড থাকবে, ভার্ব 2 থাকবে বা ডিড থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি আবার বলছি, ভার্ব 2 বা ডিড থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স। তারপর ফিউচার ইনডিফিনিট টেন্স। আমি ফিউচার ইনডিফিনিট আমি সাধারণ সংক্ষিপ্তভাবে লিখছি, শ্যাল উইল প্লাস ভার্ব 1 থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স। যেমন আমরা যদি এখন 3টা উদাহরণ খেয়াল করি, যেমন আই ইট রাইস, আই ইট রাইস, এবারে দেখা যায় ইটটা আছে ভার্ব 1 বা হি ইটস রাইস। তার মানে এই যে আই ইট রাইস ভার্ব 1, তো এই বাক্যে মানে ভার্ব 1 আছে, তার মানে এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপর ভার্ব 1 থাকবে অথবা ভার্বের সাথে এস বা এস থাকলে, তো এখানে ভার্বের সাথে আমার কি আছে? এস আছে। যেহেতু ভার্বের সাথে এস আছে, তার মানে এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপর আমরা দেখবো পাস্ট ইনডিফিনিট টেন্স। লিখি আই এট রাইস বা আই ডিড নট ইট রাইস। আমরা জানি যে ইটের পাস্ট টেন্স হচ্ছে এট, মানে ভার্ব 2। ইটের পাস্ট টেন্স হচ্ছে এট, ভার্ব 2। এখানে ইটের পাস্ট টেন্স এট আছে, ভার্ব 2 আছে। যেহেতু ভার্ব 2 আছে ভার্বটা, তার মানে এটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। আর এই বাক্যটা আরো সহজ, এখানে ডিড আছে। আমরা জানি ডিড থাকলে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তার মানে ভার্ব 2 আর ডিড থাকলে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আমরা খুব সহজে চেনে যাব যে ডিড প্লাস ভার্ব 2 আছে, তার মানে কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা তো আরো সহজ, শ্যাল উইল প্লাস ভার্ব 1 থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স। তো হচ্ছে আই শ্যাল ইট রাইস, আই শ্যাল ইট রাইস, মানে শ্যাল আছে আর ভার্ব 1 আছে, শ্যাল প্লাস ভার্ব 1
ফিউচার ইনডিফিনিট টেন্স। আমরা তাহলে খুব সহজে কি করলাম, ইনডিফিনিট টেন্স চিনে ফেললাম, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। তো আমরা আমার নেক্সট ভিডিওতে দিব পাস্ট ইনডিফিনিট সম্পর্কে, বা সরি পাস্ট ইনডিফিনিট না, কন্টিনিউয়াস সম্পর্কে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। যারা আমার এই প্রথম ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই সেকেন্ড ভিডিওটা এবং থার্ড ভিডিওটা দেখবা, সেখানে কন্টিনিউয়াস এবং পারফেক্ট নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সবাইকে।